ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, পয়গম্বর মূসা তার কওমের লোকদেরকে ডাক দিয়া বলেন, আয় আমার কওমের লোকেরা, তোমরা এবং দুনিয়ার সবাই যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহর নাশকর বান্দা হয়ে যায়, তাতে আল্লাহর কিছু আসে যায় না। সবাই যদি আল্লাহর নাফরমানি করে, একটা মানুষ যদি নামাজ না পড়ে, একটা মানুষ যদি রোজা না রাখে, দুনিয়াতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আসছে, তারা একজন যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করে, একজন যদি আল্লাহর জিকির আজকার না করে, একজন যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, পর্দা না করে, হজ না করে, আল্লাহর কিছু আসে যায় না। সবাই মিলে যদি বেনামাজি হয়ে যায়, বেপর্দা হয়ে যায়, সুদখোর হয়ে যায়, ঘুষখোর হয়ে যায়, জেনাকারী হয়ে যায়, ব্যভিচারকারী হয়ে যায়, বিভিন্ন কায়দায় জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, সুদখোর ঘুষখোর হয়ে যায়, বিভিন্ন কায়দায় জুলুম নির্যাতনের মধ্যে লিপ্ত হয়ে যায়, পরের হক নষ্ট করার মধ্যে যদি তামাম দুনিয়ার মানুষগুলো লিপ্ত হয়ে যায়, বিড়িখোর যদি সব মানুষগুলো হয়ে যায়, জুয়াখোর যদি সব মানুষগুলো হয়ে যায়, গান বাদ্যওয়ালা যদি সব মানুষ হয়ে যায়, তাতে আল্লাহর কিছু আসে যায় না। পয়গম্বর মূসা জানায় দেন, এই আমার কওমের লোকেরা, তোমরা এবং দুনিয়াতে যত মানুষ আছে, সব মানুষ যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়, আল্লাহর কাছে কিছু আসে যায় না। আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী প্রশংসিত। আমি আল্লাহ কারো ধর না ধরি না, আমি কারো কাছে ধরা খাওয়া না, আমার কাছে আমি কারো কাছে মুখাপেক্ষী না, যে তুমি আমাকে প্রটোকল না দিলে আমি মরিয়ে যাব। আমি আল্লাহ তাআলা তেমন না। তোমরা দুনিয়ার সবাই আমার কাছে ধরা, তোমরা দুনিয়ায় যত প্রাণী আছো, যত মানুষ আছো, সব মানুষ আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আমি আল্লাহ একমাত্র মুখাপেক্ষী। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পূর্বে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে যেই অনুগ্রহ প্রেরণ করছেন, আল্লাহ তাআলা সেই কথা স্মরণ করে জানায় দেন, এই দুনিয়ার মানুষ একটু স্মরণ করো, পয়গম্বর মূসার উপরে যে জালেম বাদশা ফেরাউন ছিল, তার জামানায় ফেরাউন ছিল জালেম বাদশা। ও ছিল তরমুজ ক্ষেতের বদলা, বাংলায় কইলা তরমুজ খেতে কামলা ছিল। আমি আল্লাহ দয়া মায়া করিয়া তরমুজ ক্ষেত থেকে উঠাইয়া রাজপ্রাসাদের সিংহাসনে বসায় দিছি। এই বেঈমান এত বড় আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়ে দিলাম, বাদশা বানায় দিলাম। আমি আল্লাহ তাআলা শকর তো আদায় করবই না, বরঞ্চ এই জালেম বাদশা, এই ফেরাউন, আমি আল্লাহর সঙ্গে পোল্টি দিয়া নিজেকে খোদা বলে দাবি করলো। তাকে যে খোদা বলে বিশ্বাস না করলো, তার উপরে জুলুম নির্যাতন করলো, তার উপরে সে নির্মমভাবে নির্যাতন চালাইলো। এই জালেম বাদশা বনী ইসরাঈলের প্রত্যেকটা ঘরে ঘরে তার স্টিম ডলার চালাইলো। যারা তাকে খোদা বলে দাবি না করতো, তাদেরকে সে নির্যাতন করতো, নিপীড়ন করতো, সবাইকে সে গোলাম বানায় রাখতো। সব বাচ্চা ছেলেদেরকে, যারা ছেলে সন্তান জন্মগ্রহণ করতো, তাদেরকে জ্যান্ত জবাই করে হত্যা করে ফালাইতো। একমাত্র যারা নারী, তাদেরকেই তারা বাঁচায় রাখতো। এত বড় জালেম, এত বড় নিকৃষ্ট জালেমের হাত থেকে এই বনী ইসরাঈলদেরকে আমি আল্লাহ তাআলা যে মুক্তি দিয়েছিলাম, নির্মম পার করে ওরা উঠে দিয়েছি, তাদের উপর আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করছি, দয়া করছি। তাই পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হয়ে যাও, শুকরিয়া আদায় করে নাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার পর, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায় দেব। আর যদি নাশুকরিয়া করো, আমি আল্লাহ তাআলা যদি অশুকর করো, আমি আল্লাহ তাআলা নাফরমানি করে বেড়াও, তাহলে সাবধান,
আমি আল্লাহর আযাব বড় কঠিন। আজকে দুনিয়াতে তুমি নিয়ামত পাইলা, আজকে তুমি ক্ষমতা পাইলা, চেয়ার পাইলা, আজকে যদি বলো এটা আল্লাহর দেওয়া নিয়ামত নয়, আমি দাদার জোরে ক্ষমতার জোরে চেয়ার পাইছি, দাদার জোরে আমি চেয়ার পাইলাম, আমার ভাইয়ের জোরে আমি ক্ষমতা পাইলাম, আমার বাপ দাদার কারণে আজকে আমি টাকা পয়সার মালিক হয়েছি, আমার মেধার কারণে আজকে আমি এই পজিশনে চলে গেছি। এইভাবে যদি তুমি নিজেকে নিজে অহংকারী মনে করো, এইভাবে যদি অহংকার করিয়া বেড়াও যে আমার যে পদ পজিশন হয়েছে এটা আল্লাহর কোনো নিয়ামত না, এই সব আমার যোগ্যতায়, তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ালা ইন কাফারতুম, যদি বান্দা নাশকর বান্দা হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন, সত্য আযাব চাপায় দেব। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, কাজে আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা হয়ে যাও, শুকর গুজার বান্দা হয়ে যাও, অন্যথায় তোমাদের আযাবের কোনো সীমারেখা থাকবে না, সবাই আমি আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন তিনি ঘুরতে গেলেন, তখন তাকায় দেখেন একদম নারী, তারা জাহান্নামের মধ্যে হাবুডুবু খায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে সমস্ত নারী যারা স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর শুকরিয়া আদায় করে না, সারা বছর তাকে ভালো মতো খাওয়াইছে পড়াইছে, সামান্য একটু চুন থেকে পান খসিয়ে গেছে, অমনি কয় তোমার সংসারে আসিয়া আমার জীবন তেনা তেনা হয়ে গেছে, কয় না কয় না, তোমার সংসারে আসিয়া শান্তি পাইলাম না। আছে না এরকম? সন্তানকে আপনি সারা জীবন খাওয়াইছেন, একদিন চাইছে আপনি দেন নাই, তোমার কাছে চাইয়া কিছু জীবনে পাইলাম না, সব সময় লগে 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 ঘুরছি, একদিন গাড়ির চাবিটা দেই নাই, আমার দ্বারা কোনো সময় কিছু চাইয়া পাই না। বোঝেন না কথা? সব সময় লয়ে লয়ে ঘুরছি, একদিন দেই নাই, আমার দ্বারা চাইয়া কিছু কোন সময় পাইলাম না, নাশকর বান্দা। আল্লাহর হাবিব জানায় দেন, এই উম্মতের দল, আমি জাহান্নামের মধ্যে অধিক নারীদেরকে দেখছি যারা তার স্বামীর অকৃতজ্ঞ বান্দা, অকৃতজ্ঞ, শুকর আদায় করে না, অসন্তুষ্ট থাকে, তাদেরকে আমি বেশি জাহান্নামের মধ্যে দেখছি। তাই পয়গম্বর মূসা তার কওমের লোকদেরকে ডাক দিয়া বলে, আয় আমার বনি ইসরাইল কওমের লোকেরা রে, তোমরা এবং দুনিয়ার সবাই যদি আল্লাহর নাশকর বান্দা হয়ে যায়, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়, সব মানুষগুলো যদি বেনামাজি হয়ে যায়, সব মানুষগুলো যদি বেরোজগার হয়ে যায়, সব মানুষগুলো যদি সুদখোর হয়ে যায়, সব মানুষগুলো যদি ঘুষখোর হয়ে যায়, সব মানুষগুলো যদি বিড়িখোর হয়ে যায়, সব মানুষগুলো যদি গাঁজাখোর হয়ে যায়, সব মানুষগুলো যদি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, সব মানুষগুলো যদি অন্যায় জুলুমের মধ্যে নির্যাতনের মধ্যে লিপ্ত হয়ে যায়, সব মানুষগুলো যদি ইহুদি খ্রিস্টান বেঈমানের মতো দৃষ্টি কালচার অনুসরণ করে নিজের জীবন চালায়, তাতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না, কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা এমন একটা সত্তা যিনি বেনিয়া, কারো ঘর না, আল্লাহ ঘরেন না। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير। সূরা ফাতির 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা আমি আল্লাহর সঙ্গে কুফরি করবে, আমি আল্লাহকে অস্বীকার করবে, আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হবে, আমি আল্লাহর ইবাদত করবে না, আমি আল্লাহকে বিভ্রাঙ্গলি দেখাবে, আযান হয়ে যায় কপাল পোড়া, বিড়ি টানতে টানতে উত্তর মই যাও, যারা অকৃতজ্ঞ বান্দা হয়ে যাবা, আল্লাহ তাআলা বলেন আযাবুন শাদীদ, কঠিন আযাব তোমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। আমার বাপে হিগাই দিছে নাকি? সূরা ফাতির লেখছে কেন? আমার বাপে
আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা আমি আল্লাহর সঙ্গে কুফরি করবা, আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা না, নাশকর বান্দা হয়ে যাবা, তাদের জন্য কঠিন আযাব। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান আনবা, নেক আমল করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, পর্দা করবা, সুদ ঘুষ থেকে নিজেকে ফিরায় রাখবা, হালাল হারাম থেকে নিজেকে বাঁচায় রাখবা, মানুষের জেনা ব্যভিচার থেকে নিজেকে সরায় রাখবা, পরের মাইয়ার পিছনে যাইবা না, বিভিন্ন কায়দায় জেনা ব্যভিচার, সুদ ঘুষ, নেশাদ্রব্য থেকে নিজেকে ফিরায় রাখবা। আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তোমার জন্য রয়েছে ক্ষমা, মহাপুরস্কার। কি মহাপুরস্কার! জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ তাআলা তোমার জন্য মহাপুরস্কারের ব্যবস্থা করে রাখছেন। এর দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দেন বেঈমান কাফেরদের শাস্তি, ঈমানদার যারা নেক আমল করবে তাদের পুরস্কারের ব্যবস্থার কথা জানায় দেন। আল্লাহ বলেন আফামান যুইনা লাহু সুউ আমালি, যাকে তার খারাপ মন্দ কাজগুলোকে সুন্দর করে দেখায়, অর্থাৎ শয়তান যাদেরকে খারাপ কাজগুলো তাদের চোখের সামনে চাকচিক্যময় করে তোলে, আর তারা সেইগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যায়, সেইগুলো তাদের কাছে ভাল লাগে। নামাজ পড়তে ভাল লাগে না, বেনামাজি হইতে ভাল লাগে, সুদ খাইতে ভাল লাগে, ঘুষ খাইতে ভাল লাগে, বিড়ি খাইতে ভাল লাগে, গাঁজা খাইতে ভাল লাগে, ইয়াবা খাইতে ভাল লাগে, মদ খাইতে ভাল লাগে, পরের মাল অন্যায় না বলিয়া সিনাই নেয়া খাইতে ভাল লাগে, মানুষের মাথায় বাড়ি দিতে ভাল লাগে, আয় চেলিয়া নিজের ভাগে 2 মণ ধান বেশি আনতে যার কাছে ভালো